ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। এবারও আসছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার মতো 9টি সিনেমা, যেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকেই কোনো প্রযোজনা প্রতিষ্ঠান প্রচার শুরু করেছে। আবার কোনো সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ঈদ সামনে রেখে সিনেমা নিয়ে সরব হচ্ছেন। প্রচারণার জায়গা থেকে আলোচনায় রয়েছে একাধিক তারকা। ঈদে সিনেমার প্রচারণা নিয়ে শাকিব, নিশো, সিয়াম, মোশাররফ করিম নাকি বুবলি, নুসরাতরা এগিয়ে? চলুন জেনে আসা যাক। গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি। গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আজহায় জঙ্গলি সিনেমা মুক্তি পাবে। পরে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্কওয়ার্ড, আগন্তুক মুক্তি পেলেও সিনেমার ভিড় দেখে সরে যায় জঙ্গলি, যে কারণে গত বছর থেকে সিনেমাটি প্রচারে রয়েছে। এবার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা এসেছে। এবারও শুরুতেই সাড়া ফেলেছে সিয়াম অভিনীত সিনেমাটির প্রচার। 9 জানুয়ারি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পায়। দর্শকদের মাঝে আলোচনায় জায়গা করে নেয় সিনেমাটি। পোস্টারে সিয়ামকে দেখা যায় তামাটে মুখমণ্ডলে, ময়লাটে দাড়ি, এলোমেলো চুল, জিভে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হচ্ছে বন উল্লাস, যেন জঙ্গলি রূপেই হাজির হয়েছেন এই অভিনেতা। সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, মোশন পোস্টার ও রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের পরে আমাদের সিনেমা নিয়ে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উল্লাসে আমরা মুগ্ধ। কদিন আগেই প্রিন্স মাহমুদের কথা ও সুরে ইমরানের সঙ্গীতায়োজনে তাহসান ও আতিয়া আনিশার কণ্ঠে জঙ্গলি সিনেমার প্রথম গান জনম জনম মুক্তি পেয়েছে। এদিকে গত বছরের অক্টোবরে অনেকটা গোপনেই শুরু হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং। তখন অনানুষ্ঠানিকভাবেই জানা গিয়েছিল সিনেমাটি এবছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। তবে ডিসেম্বরে হঠাৎ করেই দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে দেয় সিনেমাটির 20 সেকেন্ডের মোশন পিকচার। সেখানে শাকিব খানকে দেখা যায় রক্তমাখা মুখ এবং হাতে পিস্তল। তিনি বসে আছেন বিলাসবহুল গাড়ির উপর, কারো উদ্দেশ্যে যেন বলছেন চুপ। পেছনে দাউ দাউ করে আগুনে পুড়ছে অট্টালিকা, পুরো অট্টালিকার উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। সেই থেকে শুরু হয় ঈদ উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। সম্প্রতি সিনেমাটির প্রচারে ভিন্ন মাত্রা এনেছে টিজার। দর্শকদের মাঝে সাড়া ফেলে শাকিব খানের লুক ও এক্সপ্রেশন। সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেন, আমরা সিনেমার প্রচারে এখন পর্যন্ত খুশি। দর্শকদের আগ্রহ দিন দিন আরো বেশি বুঝতে পারছি। আমরা সিনেমার প্রচারে ভিন্নতা আনতে 2-3 দিনের মধ্যে পুরো টিম বসবো। কখন কি মুক্তি পাবে সেগুলো দর্শক কখন দেখতে পাবে এ বিষয়ে এখানে নানা রকম চমক থাকতে পারে। এদিকে অপরাধ জগতে জড়ানো গল্প নিয়ে হাজির হয়েছে দাগি। এই দাগি সিনেমাটি দিয়ে সুড়ঙ্গ এর পরে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হয়েছেন আফরান নিশো। সিনেমার শুটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছে সিনেমাটির প্রচারে। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটির প্রচারের শুরুটাই ছিল সিনেমার মতো। প্রথম প্রচারের শুরুতেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখে আফরান নিশো। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালরা। ভিডিওটিতে নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজতেছিলা, এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ আইকা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। পরে সিনেমাটির শিল্পী কলাকৌশলীরা শুটিং শেষ করে প্রচারণার জন্য ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে নিশো মজা করে বলেন, সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে। সেটাও সিনেমা প্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছে। সিনেমাটি প্রচারে এগিয়ে থাকলেও এখনও কোনো টিজার বা ট্রেলার মুক্তি পায়নি। গত সোমবার সিনেমাটির পরিচালক শিহাব শাহীন বলেন, ভারতের সিনেমার পোস্টারের কাজ চলছে, এডিটিং, কালার, সাউন্ডের কাজ এখনও চলছে। আমাদের পোস্টের কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই আমরা সিনেমার নিয়মিত প্রচারণায় যাব। সেভাবেই প্রোডাকশন হাউসের সঙ্গে কথা চলছে। পোস্টার, ট্রেলার, টিজার কবে আসবে এগুলো আমরা এখনই বলতে চাই না। বোঝা গেল প্রচারে চমক রয়েছে। ঈদের সিনেমায় গত মাসে যোগ হয়েছে জিন 3। ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এর আগে জিন সিনেমার প্রথম কিস্তিতে তাকে দেখা গিয়েছিল। গত সোমবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক এবং পোস্টার। বর্তমানে দর্শককে টার্গেট করে সিনেমাটির পোস্টারের কাজ চলছে। সিনেমার অভিনেতা সজল বলেন, আমাদের শুটিং 90% শেষ। আমার আরো 5 দিনের শুটিং রয়েছে। এর মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়েছি। ঈদের জন্য তাড়াহুড়া করতে হচ্ছে। জ্বর নিয়ে কাল থেকে আবার শুটিং শুরু করব। পরে হয়তো প্রচারণা শুরু হবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। বেশ আগেই অনুদানের চক্কর 302 সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটির সেন্সর সনদও পেয়েছেন পরিচালক ও প্রযোজক শারাফ আহমেদ। তিনি অপেক্ষা করছেন তার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির জন্য। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এর আগে মোশাররফ করিমের ফার্স্ট লুক, টিজার, পোস্টার প্রকাশ পেলেও সিনেমাটির প্রচারে আর কিছুই সামনে আসেনি। জীবন বলেন, আমরা এই ঈদে সিনেমাটি মুক্তি দেব।
সেভাবেই সবকিছুর প্রস্তুতি চলছে। আর যদি বলেন সিনেমাটির প্রচার কম কেন, তাহলে বলবো হুট করেই একটি কিছু রিলিজ দিয়ে চুপ থাকতে চাই না। এজন্যই আমাদের ট্রেলার টিজার আসবে 15 তারিখের পর। শেষ 15 দিন আমরা টানা প্রচারণা করব। সেভাবেই আমরা সবকিছুকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি। অভিনেত্রী শবনম বুবলি ও আদর আজাদকে দেখা যাবে পিনিক সিনেমায়। দুই অভিনয়শিল্পীর লুক পোস্টারে বেশ চমক ছিল। একটি খাঁচার মধ্যে বন্দী বুবলি। শুরুতেই বুবলির পোস্টার নজর কেড়েছিল, পরে আর সিনেমা নিয়ে তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। সিনেমার পরিচালক জাহিদ জুয়েল বলেন, প্রমোশন শুরু করেননি, এই সপ্তাহেই টিজার প্রকাশ করব। 20 তারিখের দিকে ট্রেলার, পরে 27 মার্চে আইটেম গান রিলিজ করব। জানা যায় সাউন্ডের কাজ বাদে তাদের প্রায় সব কাজই শেষ। আগামী সপ্তাহে সিনেমাটির সেন্সরও জমা দিতে চান তিনি। ঈদে মুক্তির অপেক্ষা রয়েছে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর 302, পিনিক এই 6টি সিনেমা। কোনো সিনেমাই মুক্তির জন্য এখনও প্রযোজক ও পরিবেশন সমিতি থেকে শিডিউলের জন্য আবেদন করেননি। প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করলে জানা যায় রঙে ভালোবাসা ও নাও নামে দুটি সিনেমা ঈদে মুক্তির জন্য শিডিউল নিয়ে রেখেছে। এছাড়া পরিচালক নাসিম শাহানিক জানালেন তিনি ব্যাচেলর ইন ট্রিপ সিনেমাটি ঈদে মুক্তি দেবেন, সেজন্য প্রস্তুতি নিচ্ছেন। 20 মার্চ পরে তিনি ব্যাপক প্রচারণা চালাতে চান।